বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশের ল্যান্ডমাইন বিস্ফোরণে সাইফুল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, এ বিষয়ে বিজিবি স্থানীয় প্রশাসন কি বলছে জানাবেন? জি, আসলে সালমা, সংবাদে আমরা যেটি দেখছিলাম, মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায়। যে এলাকাটি উপজেলা সদর থেকে অন্তত ৩৫ কিলোমিটার দূরে। এলাকাটি যে ৫২ নম্বর যে পিলারটি রয়েছে সেটি একদম আলীকদম লাগোয়া একটি সীমান্ত পিলার, অনেকটা অরক্ষিত এলাকা। এখানে আজকে সকালে মাইন বিস্ফোরণে সাইফুল আসলে দুটি পায়ে তার বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তী স্থানীয়রা এবং বিজিবি গিয়ে তাকে উদ্ধার করেন নাইক্ষ্যংছড়ি যে সদর হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে আনার পর কিন্তু তার মৃত্যু হয়। শুধু আজকের এই যে সাইফুলের মাইন বিস্ফোরণের ঘটনাটি নয়, যদি বলি ২০২৫ থেকে ২০২৬ গত ১.৫ বছরে আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, তাদের মাধ্যমে যেটা জেনেছি ২০২৫ সালে অন্তত ৩০ জন আহত হয়েছে মাইন বিস্ফোরণে, এবং আমরা যদি বলি ২০২৬-এর আগস্ট পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এই মাইন বিস্ফোরণে। বিশেষ করে ২০১৭ সালে রোহিঙ্গা যেগুলো মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেয়, এই ঘটনার পর থেকে কিন্তু একের পর এক মাইন বিস্ফোরণ আসলে অব্যাহত রয়েছে। এসব বিষয়ের পেছনে আসলে আরাকান আর্মি, আরসু, আরসা সহ বিভিন্ন যেসব বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে তাদের দিকেই আসলে অভিযোগের তীরটা ছুটছেন স্থানীয়রা। বলছেন তারাই আসলে সীমান্ত এলাকায় এইসব মাইনগুলো পুঁতে রাখিয়েছে, যার কারণে বাংলাদেশের যারা নাগরিক তারা হতাহতের ঘটনা ঘটছে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ।